এতদিন পর্যন্ত যে মানুষগুলোকে সংখ্যালঘু বলে বলা হতো, আসলে সংখ্যালঘু বলতে কোনো শব্দ থাকা ঠিক নয়। কারণ আমাদের হিন্দু ভাইরাও আমাদের মতো মানুষ। সমান শব্দ হলো আমার হিন্দু ভাইরাও আমাদের মতো মানুষ। আমরা যেরকম আল্লাহর পক্ষ থেকে আসছি, ওনারাও আল্লাহর পক্ষ থেকে আসছে। অতএব যেহেতু আল্লাহর পক্ষ থেকে ওনাদেরকে সংখ্যালঘু হিসেবে বলা হয় নাই, আমরা কেন ওনাদেরকে সংখ্যালঘু মানে কি আর সংখ্যায় কম মানে ছোটখাটো করে দেখার কোনো সুযোগ নেই। আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে যে অবস্থা, যে পরিস্থিতি, যেইভাবে চতুর্দিকে গুজব চড়তেছে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে, তারপরে মন্দিরে হামলা চলছে, এইভাবে অনেকগুলো গুজব চলতেছে। তো আসলে এটা কি আপনারা কি দৃষ্টিকোণ থেকে দেখেন এই কথাটাকে? আমি তো এক কথাই বললাম, আমরা এখানে সম্বন্ধে বলতে পারি, বাইরে যদি কোনো কিছু এটা সম্বন্ধে আমরা ভালো আছি ইনশাল্লাহ। আমার কাছে দোয়া রাখি, এই যে কামনা করি। আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে আসলে আমাদের খুব ভালো লাগতেছে। আর আমাদের কাছেও তেমন কোনো খবর নাই যে অন্তত আমাদের আত্রাফের ভিতরে এই ইউনিয়ন অথবা কোথাও যে আসলে আমরা মূলত আসছি আপনাদের সাথে পরিচয়। জামাত ইসলামী অনেকের নাম শুনছে কিন্তু ওভাবে দেখেন এটা সম্বন্ধে আমাদের তো আমরা বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সাথে দেখা করতে আসছি। আমরা মনে করি যে হিন্দু ভাইরা এদেশের আমরা যতটুকু একজন নাগরিক হিসাবে যে সকল সুযোগ সুবিধা ভোগ করি, তদ্রুপভাবে ওনাদেরও সেম টু সেম, একটুও বেশ কম। আমাদের সংগঠনের নির্দেশ যে কোনো সংখ্যালঘু বলতে কোনো কিছু নেই। আমি একজন বাংলাদেশি মুসলিম হিসেবে আমার যতটুকু অধিকার আছে, একজন বাংলাদেশি হিন্দু হিসেবে আপনাদের ততটুকু অধিকার আছে। ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আর যারা বাংলাদেশে যে সকল বিশৃঙ্খলা হচ্ছে, অনেকে রাজনৈতিকভাবে জড়িত ছিল, আপনারাও জানেন। শোষণ বাবু উনি আওয়ামী লীগ করতে, ওনার উপর আক্রমণ আসতে পারে, উনিও কারোর উপর আক্রমণ করতে হয়তো। তো এরকম কিছু লোক হয়তো অত্যাচার নির্যাতিত হবে বা হচ্ছে, আমরা সেটাও সমর্থন করি না। আমরা সেটা সমর্থন করি না, করবোও না। তো এটা কেউ করতেছে, যারা নির্যাতিত হচ্ছে তারা করতেছে, এরকম কিছু হচ্ছে। কিন্তু এমনি মূলত ভাইয়া আপনারা যদি আমি লাঠি একটা দেখাই, জি আপনি আমার কথাটা বুঝেন। আপনারা যদি আমি একটা লাঠি দেখাই, কিন্তু আমি 10 বছর পরও সে লাঠি আপনার জন্য আচ্ছা, তারা আবার বলি আমিরাবাদ থেকে হঠাৎ করি ছেলে ধরে নিয়ে আসছি আমাদের এই শহরে নিয়ে জাম্বুরাজি টানি আমরা, কিন্তু আমরা কাপে আইয়ে যে এটা কি এরে সব কিছু ইয়ে দিয়ে করি, আমরা মাঝখানে বয়ে আর করো। ঘটনা বাংলাদেশে কিছু কিছু বিচ্ছুত হচ্ছে, কিন্তু হিন্দুদের সাথে মুসলিমদের কখনো না, এই ধরনের কোনো আর বিশেষ করে জামাত ইসলামের সাথে আমরা ইসলামকে মানি, আমরা আপনাদের ধর্ম মানি, আমাদের সাথে আপনাদের কোনো বিরোধ নাই। এটা আমরা ইনশিওর করার জন্য আসছি। কারণ পৃথিবীর বাংলাদেশের কোথাও আল্লাহর মতে জামাত ইসলাম কর্তৃক কোনো মন্দির ভাঙা হয়েছে বা কোনো হিন্দু ভাইকে ধমক দিতে এরকম কোনো রেকর্ড নাই। ওরা মধ্যে দুজন বগাতে ভিডিও পাইবেন না, কোথাও পাবেন না। আমরা এটা ইনশিওর করতে আপনাদের সুখে আমরা আছি আপনাদের সাথে, এবং আল্লাহ ভবিষ্যতেও আল্লাহ যদি আমাদেরকে এরকম কিছু দেয়, আমরা যতটুকু সুযোগ সুবিধা করবো আপনাদেরকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে সমর্থন করে দেবেন ইনশাআল্লাহ। এটাই আপনাদের কাছে আর কিছু না। আর আমাদের বাইকের নাম্বার রাখি, যে কোনো বিপদে আমাদেরকে ডাকবেন। শুধু মন্দির রক্ষা না, যে কোনো বিপদে আমরা আপনাদের সাথে আমি গ্যারান্টি দিতে পারি যে আমার এই মন্দিরে কিছু হবে না সাইফুলের নাম্বার আর কাছে নাই, নাম্বারটা দেন। তোর তো থাকলে আপনাদের 50 নাম্বার আছে তো, আমরা পূজা টুজা বা যে কোনো সময় যদি আমরা নিজের পায়ে নিজে পুরের মারি, আপনাদের কোনো আমরা গত দুর্গাপূজা এখানে ফ্রি ব্লাড ক্রসিং করছিলাম। আপনাদের মনে আছে নি? ব্যাগন তো হেল লয়ে করে আমরা সবগুলো ছাত্র যুবক কল্যাণ ব্যাগন তো এমনি করে নাম্বার আজ না ফোন দি যায় দাদা নাম্বারটা দেন নিজেরা যেহেতু আলহামদুলিল্লাহ প্রশাসন আজকে থেকে সক্রিয় হয়ে গেছে, হ্যাঁ ঘটেছে
আমরা অনেকে হয়তো শুনছি, হয়তো টুকটাক দেখছি শরীরে, কিন্তু আমরা অন্তত কারো কোনো অন্যায় প্রতিশোধটা নিজ হাতে না নিয়ে আমরা প্রশাসনের হাতে তুলে দিই, আইনকে নিজের হাতে কখনো ওই তো গেলে না আমরা দিব, নাহলে হইতে গেলে আর কি। না হবে না বলে আশা রাখি। ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ হবে না। আর যে কোনো প্রয়োজনে সাইফুল্লাহ যোগাযোগ করবেন। সাইফুল ভাই 8 নম্বর ওয়ার্ড। না, শুধু এটা না, মনে করেন মন্দির বা আপনাদের সুবিধা অসুবিধা সময় যে আপনাদের তরফ থেকে কিছু তো লোক দরকার, আমরা দিব। না আমার এরকম কোনো প্রয়োজন না, নেই। না, না, না। এমন কোনো লোকের প্রয়োজন না। আসল কথা হইলো আমরা এলাকার লোক ভালো থাকলে আমরাই ভালো। আরো অনেকেই এখানে আর আছে। অন্য এলাকায় বহু কিছু জাগরে আল্লাহর মধ্যে কিচ্ছু না। উনাদের সহযোগী আশা রাখি হইতো না। কিছু এলাকার লোকই বাড়ায়। দাদা কি এই সমাজের সভাপতি শুনেন, আমাদের এই সমাজের হিন্দু সমাজের সভাপতি হচ্ছে এরকম তা আপনি হ্যাঁ অনাঙ্গ সভাপতি মানে আছি আছেন আর অনেক কমিটি হয় কারণ হলো কিছু কিছু শ্রেণীর মানুষ এরকম আছে যে ওনাদের নেতাকেতা নিয়ে আপনাদের সামনে আসে এখানে মিটিং করবে, আর ওনাদের কিছু কিশোর গ্যাং আছে দেখবেন এর পিছনে লেলিয়ে দিচ্ছে হয়তো একে অন্যের পিছে। পূর্বে দিয়ে আপনার সাথে আপনারা ভালো অনুভব একটা করতে সম্পর্ক পারেন। না না এটা হতে পারে। হ্যাঁ, এরকম কিছু আছে। তবে এবং আপনি ধরে রাখেন না, আমি তো বুঝি আপনি কি বলেন। বিষয়টা হলো আমরাও সতর্ক আছি, আপনারাও সতর্ক থাকবেন। কিছু এই ভিতরে একটা কথা হলো কি শুনেন, যদি এরকম 2001 সালে 2001 সালে আমি নির্বাচন আমি ওখানে কল করছি। আমলের সময় আমাদের এই 2 নম্বর বগাগাড়া ইউনিয়নের জলদাস পাড়ার মধ্যে এর থেকে এখন পর্যন্ত এখন আমি নিজে দেখতেছি, তারপরও আমরা ভালো যার যার পরিবারের যার যার বিয়ের নারী আছে, বৌদি আছে, এরা বাণিজ্য চাকরি এরা চলাফেরা করা উচিত। মনে করে আমার তো ডাকাতি হচ্ছে সব আমাদের ধরা। যে সময় আপনার আমরা কালী পূজার সময় এখানে একটা মিটিং হয়েছে শান্তিবাবুর বাড়িতে, নিচে মায়ের পিঠ বলিবে তো তোগা হওয়া লগে লগে পাপের চেয়ারম্যানে আগে বই বিচার টিচার করি, আবার যেগুলো যে অ্যাক্সিডেন্ট হয়েছে এগুলো টিঙা হয়েছে নেশা কথাই তুলে উচিত বিচার আছে, ঠিক আছে। আর এই গ্রামে চোরাইক ডাকাইতাইক কিন্তু হিয়া যাচ্ছে হিয়া ধরা খাইতে ঠিক আছে, আমরা এক কমিটি আছেন বিদায় তো সম্ভব। ওটা কি করবো, আপনারা দোয়া করেন আমাদের এই গ্রামের মধ্যে আমরা হিন্দু মুসলমান যতজন আছি এরা খালি আমাদেরকে এই প্রেজেন্টেশনটা দে যে আমাদের এখানে একটা মন্দির আছে, আমার গর্ব আছে, এখানে যত আনন্দ ভর্তি হয় আমরা এখানে আর আমরা রং চাই, এটা ভালো এর দূরের জন্য এখানে কেউ ইড হইতে পারে না ঢিল হইতে না। তারপরে আমরা সতর্ক থাকা আমাদের দরকার, এখন পরিস্থিতি অনুযায়ী। আজকে আপনারা ভালো বলতেছেন, কালকে আপনাদেরকেও বিপক্ষে আর কতগুলো আছে খারাপ করে যাবে, এটা কি বলতে পারি। তারপরে আমরা হ্যাঁ এটা বিলের আইটেম বাগো আইটেম আমি তো বলি তো আছে, আমরা তো বিলে নায়ক, বাদ নায়ক, বাইরে আমার বক্তব্য দিতে অটল ঢালা এই এটা বলছে ওদের তো এলাকার লোকে কোনোদিনও কারো সমস্যা করে না। না এখানে দাদা শুনেন, এখানে যে কোনো সমস্যা মন্দির ছাড়াও আপনাদের যে কোনো সমস্যা আমারও জানাবেন। আর আপনাদের কাছে কেউ সাদা চায় বা আপনাদের কেউ হুমকি ধুমকি দেয়, এরকম কোনো কিছু যদি ঘটে আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ এটা একটা না 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 সবাইকে আদাব যেন সুস্থ রাখতে পারে। কোনো সমস্যা হলে কেউ যদি আপনার কোনো সমস্যা করে আরে কোনো অসুবিধা না, আমরা সব আমরা বললাম তো এই তালাইটা খোলা থাকবে, যদি আমরা 2 লাখ টাকা নষ্ট হয় তাহলে তাই আমরা দাদা সবাই